কঙ্কাবতী। এখনো ভাবছো কি করবে? এই এই তুই কি বললি? কেন, কি বললাম? তুই কি অর্জুনকে অর্জুন বলে ডাকিস, যে ওকে কঙ্কাবতী বলে ডাকছিস? মনি প্লিজ, ওর সঙ্গে না দাদা ভাই লেভেলটা অ্যাড করো না। তোমাদের যে কি হয়েছে, কোথা থেকে একে তুলে নিয়ে এসছো, বেসিক শিক্ষাটাও নেই। তিতলি, বিশ্বাস করো তিতলি, তোমার সঙ্গে আমিও সম্পূর্ণ একমত। আমিও মাঝে মাঝে এই কথাটাই ভাবি। ভাবো মানে? কার সম্পর্কে ভাবো? কার বেসিক শিক্ষা নিয়ে? আমার? আমাকে তুমি কতটুকু জানো বলো তো? বাবা তিতলি, তুই তো একেবারে দজ্জাল ননদের মতন কথা বলছিস। আমি অবশ্য আমার বৌদিদের সঙ্গে কখনো এভাবে কথা বলিনি। তুই তো একেবারে আমাদের ঠাকুমার জেনারেশনের মতন হয়ে গেলি রে। কি সুন্দর শিক্ষা টিক্ষা নিয়ে কথা বলছিস। শিক্ষার কথা তো আমি তুলিনি মনি, ও তুলেছে, তাই জবাবটাও ওকেই দিতে হবে। আর তোমরা যে কোথা থেকে দেশ বিদেশ ঘুরে এই রত্ন বৌমাকে তুলে এনেছো কে জানে। কি জানো? না জানি মানে, ওদের ফিনান্সিয়াল অবস্থা নিয়ে তুমি তো আগে বলেছিলে। ও, আমি 5টার মধ্যে আশা করি অফিস থেকে বেরিয়ে যেতে পারবো। চলে আসবো আমি। আর একান্তই যদি আসতে না পারি, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে আসো। এ কি, না না, ওই বাড়িতে আমি কাউকে চিনি না, আমি একা একা। আর তাছাড়া ওনারা তো আমাদেরকে জোরে ইনভাইট করেছেন। জোরে? আবার একটা সুইট ওয়ার্ড, জোর করে জোরে। জোরটা যে আসলে এন্টায়ারলি বিজোর সেটা কেউ জানে না। ও বাড়িতে তুমি যে কাউকে চেনো না সেটা মানলাম, বাট আমরা কি একে অপরকে চিনেছি? সো আমি থাকা মানে আবার একটা অচেনা লোকের সংখ্যা বেড়ে যাওয়া তোমার কাছে। সো এই ন্যাকামিটা বন্ধ করো যে আমাকে ছাড়া তোমার খুব আনইজি ফিলিং হবে। বরং আমি যদি তোমার আশেপাশে না থাকি তাহলে তুমি কমফোর্টেবল থাকবে, এনজয় দ্য ডে। বেশ একটা ঝাড়া হাত পা ফিলিং হবে, আর লিটল বিট অফ ফ্রিডম, নাথিং এলস। উফ, কেন এত জটিল হয়ে যাচ্ছে সবকিছু? কিভাবে সামাল দেব? আর অর্জুন তো সমুজ্জ্বলের সঙ্গে আমার বিষয়ে কথা বলেছে, অনেক কিছু জানে আমাদের ব্যাপারে। সমুজ্জ্বল কিভাবে রিঅ্যাক্ট করবে? কি করছো অর্জুন? আস্তে গাড়ি চালাও প্লিজ। অর্জুনদা, সোনাদার কথা কি গো? অর্জুনদা, তুমি বলনি এগুলো নতুন বউকে, যে তুমি আমাদের বাড়িতে কত আসো, কত আড্ডা দাও? নাকি বিয়ে হয়ে গেছে বলে সবটা ভুলে গেলে? এতে ভুলে যাওয়ার কি আছে? আর চেপে যাওয়ার তো কোনো চান্সই নেই। না বাবা, বলা যায় না। আসলে নতুন বিয়ে হলে অনেকে তো আবার অনেক কথা চেপে যায় না। হাজবেন্ড ওয়াইফ নাকি সব কথা শেয়ার করতে পারে না, তাই তো কত কথা সবাই লুকিয়ে যায়। তাই জিজ্ঞেস করলাম আর কি। তুই থামবি? থাক মা থাক, গুছিয়ে সংসার করো, আর পাকা চুলে সিঁদুর পরো। আরে ঠাম্মি, এখন কারো চুল কোনোদিন পাকে নাকি? দেখেছো না সবাই কি সুন্দর করে রং দিয়ে সবটা ভালো করে রাখে, যেন বাইরে থেকে দেখলে কিচ্ছুটি না টের পাওয়া যায়। তাই না খঙ্কা? তুই কি এরকম বকবক করতেই থাকবি? ওদের বসতে দিবি না? আরে বাবা বসো না, আমি তো বললাম। কঙ্কাবতী তো কেমন পর করছে, জানো আমাদের আগে দেখেইনি কখনো। থাক মা, শাঁখা সিঁদুর অক্ষয় থাকুক আমার ছেলের বউটার। বলছি আমিও তো প্রণাম করছি, তো আশীর্বাদ একজনই পাচ্ছে। সেই তো, এখন তো ছেলের থেকে ছেলের বউই বেশি আপন, তাই না কঙ্কা? বাহ বাহ বাহ, যেই নতুন বউ এলো তোমরা অমনি দল পাল্টে নিলে বলো। চুপ
কথা এত ভালো ব্যবহারের মধ্যেও খোঁজে মারার চেষ্টা করছে, সোজাসুজি কিছুই বলছে না। কেন? সমঞ্চল কি সকলকে সাবধান করে দিয়েছে? কিন্তু সমঞ্চল কোথায়? এই তো সোনাদা, আমি জাস্ট ভাবছিলাম তুই বাড়িতে আছিস কিনা। তোর মতো ব্যস্ত মানুষ বাড়িতে থেকে ধন্য করেছিস। আয় বুকে আয়, বুকে আয়। তুই কি বলিস না দাদা? দাঁড়া 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 দাঁড়া, এই চল তোকে এগিয়ে দিয়ে আসি। মানে মানে আবার কি? তোরা দুজনেই এসছিস আর অফিসের ড্রেসে। চল, তোকে থাকতে হবে না, তুই এক্ষুনি চল। আরে সোনাদা, আমাকে তো অফিসটা যেতে হবে। আমি তো তোকে সব বলেছি। আর দেখ, অফিসে অডিটের চাপ আছে, তারপরে বিদেশি ক্লায়েন্ট। আজকে অফিস যাবে নাকি? হ্যাঁ ঠাম্মি, আমাকে তো যেতেই হবে। অ্যাকচুয়ালি আমরা তো অন্যের চাকর, তাদের মর্জি মতো চলতে হয়। তাছাড়া বিয়ে হয়ে গেছে বলে তো অফিসার মানবে না, সোজা চিঠি ধরিয়ে দেবে। এ আবার কি কথা? জোরে এসে একা একা চলে যাবি? একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে